প্রধান আসামি শেখ হাসিনার মামলাটা আজকে আর্গুমেন্টের জন্য ডেট ছিল এবং অন্য দুটি মামলা 342-র জন্য ছিল। তো আজকে আমাদের দুদকের পক্ষে আমরা আর্গুমেন্ট যুক্তিতর্ক শুনানি করেছি শেখ হাসিনার মামলায় এবং একজন আসামি খুরশিদ আলম, মোহাম্মদ খুরশিদ আলম, উনিও ওনার পক্ষে কথা বলেছেন। আর আগামী 27/11/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য ধার্য আছে। সেটা প্রমাণ তো করতে উনি পারেনি। আমরা তো রাষ্ট্রের পক্ষে, দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমাদের প্রত্যাশা, আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি, আশা করি আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি। সর্বোচ্চ সাজাটা কি? সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। যাবজ্জীবন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের আর্গুমেন্ট ছিল এই মামলায় যে দুদকের যে বিধি আছে বিভিন্ন প্লট বরাদ্দ সংক্রান্ত, সেই বিধি মোতাবেক ওনার রাজুকের যে বিধি ছিল সেটা ওনারা ফলো করেনি। প্রথমত রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় একটা রাজুক বরাবরে, তারপর হলফনামা দিতে হয়। এই সমস্ত জিনিসগুলো তারা সম্পূর্ণভাবে প্রদান করেন নাই এবং এই রাজুকের কর্মকর্তারা এই বিধিগুলা এই প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই ওনারা করেন নাই। অবশ্যই তারা তথ্য গোপন করেছে, কারণ হলফনামা যারা যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় তারা তথ্য গোপন করেছে। তাদের ঢাকা শহরে শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে, তার ছেলের, তার মেয়ের, তারা এই বিষয়গুলো তো তারা তথ্য গোপন করে গেছে হলফনামায়। এটা তো আমরা অ্যাপ্লিকেশন তারা কি, এটা তো আমাদের জানার কথা না। আমাদের যখন তদন্ত হয়েছে তখন আমরা ওখানে হলফনামা পেয়েছি, আমাদের দুদক প্রসিকিউশন যখন তদন্ত করেছে। আর হলফনামা দিয়ে প্রিন্ট করতে হয়, হলফনামাটা দিয়ে কোনো অবৈধ আদেশ মানতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো কর্মকর্তাই বাধ্য না। সে পাবলিক একজন সার্ভেন্ট, সে একজন বোর্ড মেম্বার, বোর্ডের দায়িত্ব কিন্তু অনেক। সেখানে সে নোট অফ ডিসেন্ট দিতে পারতেন, কিন্তু সে কোনো নোট অফ ডিসেন্ট দেন নেই। তিনি পদত্যাগ করতে পারতেন, কিন্তু সেটাও সে করেননি। তিনি সবার সাথে উনি জয়েন্টলি যোগসাজশে তারা এই অপকর্মটা করেছে। এই মামলার মোট আসামি 12 জন। আগামী 27/11/2025 তারিখে রায়ের ঘোষণার জন্য আছে এবং আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য।